আসসালামু আলাইকুম। আজকে আমি ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ডাল এত টেস্ট করে পাকাই। প্রথমে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সিদ্ধ করা অনুযায়ী আমি এখানে ডাল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে পরিমাণ মতন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করব 10 মিনিট। আমি ডাল দিয়ে এখানে আমি ভেজে রাখছি পটল, এই পটল দিয়ে আমি ডাল দিয়ে ভুনা করবো আজকে। সিদ্ধ করা হয়েছে, এই পর্যায়ে আমি ভালো করে ঘুটুনি দিয়ে নেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে এখানে আমি পরিমাণ মতন একটু তেল দিলাম। আমি বেশি তেল দেব না, কারণ আমি পটলগুলো আগেই তেল দিয়ে ভেজে রেখেছি। এখন আমি এখানে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল করে নেব। এরপর যে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, কারণ আমি এখানে লবণ ব্যবহার করিনি। আমি ডালের সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, পটল ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। আমি আর এখানে হলুদ লবণ কিছুই দিব না। এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এরপর যে আমি এখানে পটলগুলা দিয়ে দেবো, পটলের সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেবো। এখানে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছি, ওই সিদ্ধ ডালটা আমি এখানে দিয়ে দিই। এখানে আমি হালকা নেড়ে ছেড়ে দেবো যেন সুন্দর মতন মিশানো হয়ে যায়। এখানে আমি 2টা লঙ্কা ভেঙে দিলাম, এটার জন্য আমি নেড়ে ছেড়ে দেবো। দেখেন আমার এটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একবার রান্না করে দেখবেন, মুখে লেগে থাকবে। মাছ মাংস দিয়ে আর ভাত খাওয়া লাগবে না, এটা দিয়ে ভাত খাওয়া 2 প্লেট সাবর হয়ে যাবে ইনশাল্লাহ। যাদের ভাত খেতে রুচি না আসে, এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভাত খাওয়া ইনশাল্লাহ অনেক রুচি হয়ে যাবে ভাত খাওয়ার জন্য। অল্প আছে, কিছুক্ষণের জন্য আমি এখানে ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠে দেখলাম, মাশাআল্লাহ আমার রান্না শেষ। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলটা একটাবার সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।